4th জোনের ক্যান্ডেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর দেখুন র্যালি, কন্টিনিউয়াসলি র্যালি। এটা যদি আমি হোল্ড করে রাখা হয়, দেখুন কত রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 দিয়েছে। এই স্টকটাতে এখানে অলমোস্ট রিটার্ন দিয়ে দিয়েছে 33%। দেখো ফ্রেন্ডস, অনেস্টলি একটা কথা বলি, সুইং ট্রেডিং এ প্রফিট করা ডিফিকাল্ট না, ডিফিকাল্ট হলো সঠিক জায়গায় এন্ট্রি নেওয়া। আমি আগে কি করতাম, স্টক ব্রেক হচ্ছে কিনা দেখেই তারপর কি করতাম, এন্ট্রি করে নিতাম। তো সেখানে কি হতো, স্টক যেখানে আমি এন্ট্রি করতাম সেখান থেকে পুল ব্যাক নিত, তারপরে হতো কি লস। তারপর আমি একটা জিনিস নোটিস করলাম, ভালো করে মার্কেটকে অ্যানালাইসিস করতাম, ভালো করে টাইম নিতাম, অনেক টাইম নিয়েছি, অনেক দিন এটাকে নিয়ে চেক আউট করেছি। তারপর গিয়ে কি দেখলাম, যে মার্কেট যখন উপর থেকে নিচে বটম ক্রিয়েট করে, তাহলে সেখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়। সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনারা হয়তো জানেন, আপনারা যদি মার্কেটে কাজ করে থাকেন। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমি একটা স্ট্র্যাটেজি এবং একটা সিস্টেম রেডি করলাম, যেটার মাধ্যমে আমি নর্মালি আমার যে সুইং ট্রেডিং গুলো আমি করে থাকি, সেখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিন্তু আমি ইউজ করি। এছাড়াও আপনারা জানেন যে স্পিনিং বটমের উপর আমি কাজ করে থাকি, হ্যামারের উপর আমি কাজ করে থাকি। ওকে, তো এখন সেই সিস্টেমটাকে ইজি করার জন্য আমি একটা স্ক্যানার রেডি করেছি, যেখানে কি হবে, অটোমেটিক্যালি বটমে, মানে মার্কেট যদি উপর থেকে নিচে ফল করে, তো সেখানে বটমে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, যেটা আমরা এই স্ক্যানের মাধ্যমে খুঁজে পাবো। মানে ম্যানুয়ালি কোনো কিছু খুঁজতে হবে না, রেডি টু সেট আপ। এখানে মানে স্ক্যান করব, এন্ড অফ দ্য ডে, তো সেটা আমার কাছে চলে আসে। তারপরে আমি আমার এন্ট্রি এক্সিট প্ল্যান করে সেটাকে আমি এক্সিকিউশন করি। ঠিক আছে, এখন আসল গেম শুরু এই হ্যামার পাওয়ার পর, মানে হ্যামারটা যখন আমার স্ক্যানারে চলে আসবে, তখন আমি কি করব, এবার এই হ্যামার ক্যান্ডেলের উপর আমি কি করি, আমি একটা টুল ইউজ করি, যেটা হচ্ছে ফিবোনাকি। ওকে, তো সেই ফিবোনাকির উপরে আমি আমার এন্ট্রি অ্যান্ড এক্সিট প্ল্যান আমি প্ল্যান করি। যেটা কি হয়, ধরুন কোনো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, সেই হ্যামার ক্যান্ডেলের লো থেকে হাই অবধি আমি ফিবোনাকি মার্কিং করি। ওকে, এবার আমি যখন মার্কিংটা করি, তখন যেখানে কারেন্ট মার্কেট প্রাইস থাকে, সেখানে কিন্তু আমি এন্ট্রি নিই না। আপনারা যদি আমার পুরোনো ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে আমি পুল ব্যাকে এন্ট্রি নিই। যখন প্রাইস উপর থেকে নিচে রিট্রেস করতে আসবে, সেখানে আমি প্ল্যানিং করি। তো এবার কি হলো, হ্যামার থেকে, হ্যামারের যে ক্যান্ডেলটা তৈরি হবে, সেই ক্যান্ডেলের লো থেকে হাই অব্দি মার্কিং করলাম। মার্কিং করার পর 0.5% নয়তো 6-1% গোল্ডেন রেশিও যেখানে আমি পাবো, সেখানেই আমি আমার এন্ট্রি প্ল্যান করব। স্টপ লসটা আমি কি করি, 1.61 এর যে লেভেলটা বেরোবে নিচের দিকে ফিবোনাকি মার্কিং করলে, আমি আপনাদেরকে চার্টে দেখাবো। এবং এই স্ক্যানার যে ব্যাক টেস্টিং রেজাল্ট, সেই রেজাল্টটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। 1.618 যদি আপনি আপনার স্টপ লসকে মেনটেন করেন, তাহলে কি হবে, আপনার স্টপ লসটা একটু ছোট হবে, এবং আপনার যে রিস্ক রিওয়ার্ড 1:2 কিংবা 1:3, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে অ্যাচিভ করা যাবে। ঠিক আছে, মানে ছোট একটা রিস্ক, এবং রিস্কের মাধ্যমে একটা বড় টার্গেট আপনি অ্যাচিভ করতে পারেন। এবার আপনি যদি ট্রেল করেন, আপনি ইএম এর মাধ্যমে ট্রেল করতে পারেন, কিংবা অন্য সেট আপ যদি আপনার কাছে থাকে, তো সেই সেট আপের মাধ্যমে আপনি এটাকে ট্রেল করতে পারেন। এবার প্রশ্ন হলো যে এই সেট আপটাতে কেন কাজ করে। কারণ হচ্ছে, দেখুন, মার্কেট কিন্তু প্যারাবোলিক ভাবে কিন্তু কোনো সময় উপরে যায় না। মার্কেট কি করে, প্রথমে মুভ দেয় একটা, তারপরে একটা পুল ব্যাক দেয়, তারপরে আবার মুভ দেয়। ঠিক আছে, তো সেই পুল ব্যাকে আমরা কিন্তু এই ফিবোনাকির মাধ্যমে আমরা কিন্তু আমাদের এন্ট্রি লেভেলটা এখানে প্ল্যান করতে পারি। ঠিক আছে, আর হ্যামার ক্যান্ডেল অলরেডি সিগন্যাল দেয় বায়াররা এন্টার করছে, মানে যদি প্রাইস যখন ফল করবে, সেখানে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় উইথ ভলিউমের সাথে, তাহলে সেখানে কিন্তু একটা সিগন্যাল আসে যে বায়ার্সরা কিন্তু, যে ইনস্টিটিউশনরা আছে, তারা কিন্তু ওখানে এন্ট্রি নিচ্ছে। তো সেখানে আমাদের কনফার্মেশন আসে, এবং সেখানে কিন্তু আমরা ওখানে এন্ট্রি নেওয়ার প্ল্যানিংটা করতে পারি। ঠিক আছে, তো আমি র্যান্ডামলি ইউজ করি না, এটার জন্য আমি একটুখানি আপনার ভলিউমটাকেও চেক করি, সবকিছু চেক করে তারপরে আমি আমার এন্ট্রিটাকে প্ল্যান করি। এই যে স্ক্যানারে যেই স্টকগুলো আসে, এই স্টকগুলো কিন্তু আপনার উইকলি কিন্তু আপনার একটা দুটো আসতে পারে, মান্থলি হয়তো 7-8টা স্টক, মানে 7-8টা ট্রেড আপনি মান্থলি এখানে পেয়ে থাকবেন। ঠিক আছে, তো আমি এটা ব্যাক টেস্টিং রেজাল্টটা এই ভিডিওতে পুরোপুরি দেখাবো। এখন আপনারা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যেই স্ক্যানারের ব্যাক টেস্টিং রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাক টেস্টিং রেজাল্টটা দেখুন, এবং দেখতে পারবেন যে কতটা অ্যাকুরেসি এই স্ক্যানারে আসা স্টকগুলো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে, এবং যে ভিডিওর নিচে যে নাম্বার থাকবে, আপনারা সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যদি ভিডিওটির মধ্যে
হেল্পফুল লাগে কিছু, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ব্যাক টেস্টিং রেজাল্টটা একটু চেক আউট করে দেখি এবং দেখবো যে এই স্ক্যানারে আসা যে স্টকগুলো এসছে লাস্ট প্রিভিয়াস মান্থে, তো এই স্টকগুলো পারফর্ম করেছে কিনা, কতটা পারফর্ম করেছে, কটা স্টপ লস দিয়েছে, কটা টার্গেট দিয়েছে, এগুলো সব আমরা এক এক করে চেক আউট করবো। তো চলুন চার্টে যাওয়া যাক, চার্টে গিয়ে আমরা দেখবো যে এই রেজাল্টটা কিরকম আছে এবং এটার অ্যাকুরেসি কতটা। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চার্টিং স্ক্যানারে এখানে ব্যাকটেস্টিং রেজাল্ট পুরো দেওয়া রয়েছে। প্রায় 2015 সাল থেকে এখানে ব্যাকটেস্টিং রেজাল্ট রয়েছে। তো এখানে একটু যদি আপনি উপরে যান, উপরে গেলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড। ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ডাউনলোড সিএসভি। এই সিএসভি ফাইলটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কি হবে, আপনার যে ব্যাকটেস্টিং রেজাল্ট সেটা এক্সেল ফাইলে খুলে যাবে এবং সেখান থেকে আপনি ব্যাকটেস্টিং রেজাল্ট করতে পারবেন। তো এই স্ক্যানারের ব্যাক টেস্টিং রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনারা দেখতে পারবেন যে এটার অ্যাকুরেসি কতটা। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুবই মজা আসবে যে কিরকম এটা কাজ করছে স্ক্যানারটা। এবং এই স্ক্যানারের উপর বেস করে আমার যে নতুন যে ট্রেডগুলো, যে ট্রেডটা আমি প্ল্যান করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি যে কোন ট্রেডগুলো আমি প্ল্যান করতে যাচ্ছি নেক্সট, সেইগুলোর ব্যাপারে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করেছি। ঠিক আছে, তো আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি এটাকে একটু বড় করে দিই এবং ডেটগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কবে কি এসেছিল। দেখুন এই একদম লেফট সাইডে যেটা রয়েছে, একদম লেফটে যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আপনার ডেট, মানে কবে এসছে। আর এটা হচ্ছে আপনার কোম্পানির নেম, এটা লার্জ ক্যাপ না স্মল ক্যাপ এবং কোন সেক্টরে রয়েছে। ঠিক আছে, তো এগুলো একটা একটা করে দেখবো। আমাদের তো এগুলো দরকার নেই, আমাদের মেইন দরকার যেটা সেটা হচ্ছে এটা কবে এসছে। ঠিক আছে, কত তারিখে এসছে এবং সেই স্টকটা ওখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে কিনা এবং তৈরি করলে তারপরে কি কাজ দিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো আমরা ট্রেডিং ভিউয়ের চার্টে চলে এসেছি এবং এটা ট্রেডিং ভিউয়ের ডেইলি টাইম ফ্রেম। আমরা ডেইলি টাইম ফ্রেমে এই সেটআপটা পুরো ইউজ করব। ঠিক আছে, এই টাইম ফ্রেমটা আমরা ইউজ করব। তো আমরা এখন সোজাসুজি চলে যাবো ব্যাক টেস্টিং রেজাল্টে এবং আমরা সোজাসুজি ব্যাক টেস্টিং রেজাল্টের এক্সেল শিটে চলে যাব এবং দেখব প্রিভিয়াসলি যেসব স্টকগুলো এসেছিল লাস্ট 2-3 মাস আগে, তো সেগুলো পারফরমেন্স কীরকম ছিল। ঠিক আছে, তো আমি সোজাসুজি এখন চলে যাচ্ছি আমার এক্সেল শিটে। এক্সেল শিটে যে যে স্টকগুলো এসেছিল সবার প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমরা জুন মাস থেকে দেখবো, জুন মাসে চেক করব। ঠিক আছে, তো জুন মাসে এখানে একটা স্টক এসেছিল, সেটা হচ্ছে অ্যাসাইন বলে কিছু একটা স্টক, স্মল ক্যাপের এবং এনার্জি সেক্টরের এই স্টকটা। তো আমরা দেখবো এটা পারফর্ম করেছে কি করেনি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই স্টকটাকে এখান থেকে আমি কপি করব। ঠিক আছে, এখান থেকে আমি কপি করব, কপি করে নিয়ে আমি সোজাসুজি ট্রেডিং ভিউ চার্টে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দেবো এবং সোজাসুজি চলে যাব ওই ডেটে যেখানে এটা এসছিল। ঠিক আছে, দেখবো পারফর্ম করেছে কি করেনি। এটা দু রকম ভাবে এন্ট্রি আপনি প্ল্যান করতে পারেন। একটা হচ্ছে আপনি যেটা আমি বললাম ফিবোনাকির সাহায্যে, আর একটা হচ্ছে আপনি হাই ব্রেকিং এর পরও এখানে এন্ট্রি প্ল্যান করা যেতে পারে। তো এটা এসেছিল 3 জুন, 3 জুন 2026। তো আমি এখান থেকে ডেটে চলে যাব, ডেটের এখানে ক্লিক করবো, ক্লিক করে এটা আগস্ট রয়েছে, আমি এটাতে চলে যাবো জুন মাসের 3 তারিখ বুধবার, এখানে চলে গেলাম। এবং জুন মাসের 3 তারিখে দেখুন এখানে, এই যে দেখুন জুন মাসের 3 তারিখ, জুন মাসের 3 তারিখে ক্যান্ডেল এসছে এখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে দেখুন আপনার এটা টার্গেট কিন্তু এখানে কত কত দিয়েছে, দেখুন হাই ব্রেকিং হয়েছে, হাই ব্রেকিং এর পরে এখানে আপনি প্ল্যান করতে পারেন। তো অলমোস্ট এখানে 1:2 কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেকেন্ড আরেকটা যেটা, এটা 4 জুন 2026 পাঞ্চ বলে একটা স্টক আছে স্মল ক্যাপে, এটা আমি কপি করলাম, কপি করে নিয়ে সরাসরি চলে গেলাম ট্রেডিং ভিউ চার্টে। এখানে আমি এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর এটা এখানে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আমরা এখানে দেখবো এটা কত তারিখে এসেছিল। এটা হচ্ছে 4 জুন 2026। 4 জুনে গিয়ে আমরা চেক করবো যে এটা কি পারফর্ম করেছে। ঠিক আছে, তো আশা করি এটা হচ্ছে 4 জুনের ক্যান্ডেল। দেখুন এই ক্যান্ডেলটা দেখুন ভালো করে, দেখুন এই হচ্ছে 4 জুনের ক্যান্ডেল। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর দেখুন র্যালি, কন্টিনিউসলি র্যালি। এটা যদি আমি একটু পিছনের দিকে নিয়ে যাই, আপনি চেক করবেন, দেখুন এখানে এন্ট্রি দিয়েছে, ফিবোনাকিতে এন্ট্রি দিয়েছে, হাই ব্রেকিং এর পরেও এন্ট্রি দিয়েছে, কন্টিনিউয়াসলি দেখুন এখন উপরের দিকে যাচ্ছে, এখনো কিন্তু যাচ্ছে উপরে। এটা যদি হোল্ড করে রাখা হয়, দেখুন কত রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 দিয়েছে, 1:2 দেওয়ার পর এখানে অলমোস্ট এখানে 1:4 এর কাছাকাছি। ঠিক আছে, অলমোস্ট এই স্টকটাতে এখানে অলমোস্ট রিটার্ন দিয়ে দিয়েছে 33%। ঠিক আছে, এই হচ্ছে স্ক্যানার।
এরপরে যে স্টক এসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এগুলো ছেড়ে দেবো, এগুলো হচ্ছে সব ইন্ডেক্সের। বাজাজ অটো, এক্সাইড ইন্ডাস্ট্রি দেখছি, এক্সাইড ইন্ডাস্ট্রিতে দেখি কি আছে। এক্সাইড ইন্ডাস্ট্রি এসছে 1 জুলাই, 1 জুলাইতে, এই মানে লাস্ট মান্থ, এটা আগস্ট চলছে, এসছে এক্সাইড ইন্ডাস্ট্রি। তো এক্সাইড ইন্ডাস্ট্রি এখানে আমি পেস্ট করব, পেস্ট করার পর দেখবো যে এটার রেজাল্ট কি আছে। ঠিক আছে, দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রি হচ্ছে কত কত তারিখ এসছে, 1 জুলাই, 1 জুলাই, 1 জুলাই, 1 জুলাই, 14 জুলাই, দেখুন এখানে 1 জুলাই। ঠিক আছে, যত ছোট হ্যামার তৈরি হবে, দেখুন এখানে একটা ছোট্ট হ্যামার তৈরি হয়েছে, যতটা ছোট হ্যামার তৈরি তত বিগ মুভ। ঠিক আছে, দেখুন এখান থেকে কন্টিনিউয়াসলি এক্সাইড ইন্ডাস্ট্রি র্যালি দিচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে পাওয়ারফুল স্ক্যানার। এরপর আরেকটা দেখাচ্ছি, এগুলো তো ইন্ডেক্স, ইন্ডেক্সেরটা আমি দেখবো না। ইন্ডেক্স এটা দেখুন সুরেন্দর ফার্স্ট লার্জ ক্যাপের স্টক, এটা আমি কপি করলাম আর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। দেখুন পারফরমেন্স, দেখুন এগুলো মানে স্টক খুঁজতে খুঁজতে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এখানে 1 ক্লিকে চলে আসবে, 1 ক্লিকে এন্ড অফ দ্য ডে মার্কেট ক্লোজ হবে, 1 ক্লিকে চলে আসবে। দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কত তারিখে এসেছিল, দেখুন পারফরমেন্স দেখুন, 6/7/2026, 6 তারিখে এসেছিল। 6 তারিখে ক্যান্ডেল কোথায়, এই যে 6 তারিখ, আপনার নিচে ডেট দেখতে পারেন, দেখুন নিচে ডেট, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমি ডিলিট করে দিই। দেখুন এই ক্যান্ডেলটা চেক করুন, এই যে 6 তারিখের ক্যান্ডেল, নিচে দেখুন 6 জুলাই 2026। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কিনা। ওকে, আপনারা যদি জানেন তাহলে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখুন এইভাবে তৈরি, এখান থেকে দেখুন কন্টিনিউয়াসলি র্যালি, কন্টিনিউয়াসলি র্যালি, নিচে কিন্তু আসছে না, স্টপ লস কিন্তু হয়নি, কিন্তু দেখুন এটা কিন্তু এখনো ট্রেল হচ্ছে, কন্টিনিউয়াসলি র্যালি হয়ে গেল। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এখান থেকে আমি একটু নিচে যাবো, একদম রিসেন্ট যেগুলো এসছে দেখুন, এটা হচ্ছে 30 জুলাই 2026, 30 জুলাই, এটা ছেড়ে দিলাম, এটা একদম নতুন। ঠিক আছে, এই স্টকটার উপর এটা আমি বলেছিলাম, এটা এখনো কিন্তু এটা নতুন নতুন এসছে, আজকে হচ্ছে 8ই আগস্ট, এটা নতুন এসছে, কিন্তু এটা মনে হচ্ছে এন্ট্রি দেয়নি, এটাতে আমার প্ল্যানিং রয়েছে। তাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, দেখুন দেখাচ্ছি, দেখুন এটা আমি ক্লিক করলাম, স্টকটা এখানে রয়েছে, দেখুন এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এখানে তৈরি হয়েছে 30 জুলাই, কিন্তু এখনো কিন্তু এন্ট্রি দেয়নি, এটা আমি ভিডিও বানিয়েছি আপনাদেরকে বলেছি। একটু পিছনের দিকে যাই, দেখি পারফরমেন্স করেছে কিনা। সোনা কমস, দেখুন এপ্রিল মাসে, 2 এপ্রিল 2026, কপি করলাম সোনা কমস। ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিলাম, এটাকে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কাজ করেছে কি করেনি। সোনা বিএলডাব্লিউ, এটা হচ্ছে একটা ভালো, দেখুন সোনা বিএলডাব্লিউ স্টকটা খুব ভালো, লার্জ ক্যাপ স্টক, পারফর্ম ভালো করে। দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা কয় তারিখে এসেছিল, এখনো কিন্তু পারফর্ম করছে। 2 এপ্রিল 2026, 2 এপ্রিল, 2 এপ্রিল, দেখুন দেখুন এটা পুরো রকেট হয়ে গেছে। দেখুন 2 এপ্রিল 2026, এই হলো 2 এপ্রিল 2026, নিচে এসছে আর দেখুন এই হলো 2 এপ্রিল 2026, এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে র্যালি, নিচে কি এসছে। তো এই হচ্ছে স্টক সিলেকশন প্রসেস। ঠিক আছে, সুইং ট্রেডিং যারা করতে চান তাহলে দেখুন এরকম এরকম স্ক্যানার দিয়ে কাজ করতে হবে। দেখুন এইখান থেকে এসছে, এই যে 2 এপ্রিলের পর থেকে দেখুন কন্টিনিউয়াসলি উপর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের ডেমো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম, এর মতো অনেক স্টক রয়েছে। আপনারা যদি চান তাহলে এটা ব্যাক টেস্টিং রেজাল্ট আমি আপনাদেরকে শেয়ার করবো। যদি ভিডিওটার মধ্যে কিছু ইনফরমেটিভ লাগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি স্ক্যানারের ব্যাপারে আরো ডিটেল জানতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন, এটা ডিটেল আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।